सल्लल्लाहु अलैहि वसल्लम अफदलुल जिहाद कलिमतु हक्किन इंदा सुल्तानिन जाइरिन। আজকে আমাদের সকলের মধ্যমণি ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা তহা সিদ্দিকী হুজুর বক্তব্য দিয়ে কাঠিন মাত্রা করেছে। আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বলে হাকিমের পাশে আছি আসবো এবং মহারাজ জেলার একটু আসতে বলবো। আপনার আশীর্বাদ দিচ্ছে সবাই সামনে আসতে হচ্ছে। হ্যাঁ জেপিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে, তীব্রভাবে বলেছে না, এটা করা যাবে না। এবং ইনশাআল্লাহ তাআলা এই বিল পাস হবে না। তার কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু আন্ধের হয় না। তাই যার সম্পত্তি তিনি তো রক্ষা করবেন। আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে, প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয়, সেকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছে। আরে মোদী সরকার, আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন। একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার, আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু। যেই একটা স্ক্র্যাচ চলে যাবে তুরুম করে ল্যাংড়ার মতন পড়ে যাবে। আপনি এই বিল পাস করুন, এই বিল পাস হবে না। বিশ্বাস রাখুন পরবর্তীকালের উপরে যে এই বিল পাস হবে না। তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদীর নেই। রহমতের জন্য আমরা সবাই দোয়া করি। আমরা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আমরা সবাই মিলে ভালো থাকবো। আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয়, মোহন যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে, তখন সে কমনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না। কারণ ফিরাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, এবং সেইটা করার চেয়ে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকার তিনি যতদিন আছেন আমার প্রতি আপনারা কেউ করতে পারে। উত্তপ্ত করা প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে। কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন, কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে, তখন তার প্রতিবাদ হওয়া। যখন একটা হয়ে গেছে, ঠিক আছে, আপনি রাম মন্দির করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞান পাপড়ি মসজিদ
সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। কিভাবে উত্তপ্ত করা যায়, আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায়। বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ, এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতা যদি হদিশ পেতে হয়, তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে, আমাদের সালাদ চলে, তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে কিরকম ভাবে তাদের বারবার করে তাদের সামনে, সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায়। এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার, যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই, এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার। তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন। আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে, এই তো ক্রিসমাস আসছে, এখানে আমরা উপস্থিত থাকি, সেখানে কোন আপত্তি নেই। আজকে তো মহারাজরা এখানে আছেন, কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন, ভারতবর্ষের সংস্কৃতি এটা হচ্ছে আমরা ভারতীয়। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না, সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না, সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত। ঠিক সেইভাবে উনি বলছিলেন এক্ষুনি আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, যে ওয়াকফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায়। জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোন ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায়। জেনে রাখতে হবে ওয়াকফ বিলটা কি। ওয়াকফ বিল হচ্ছে ওয়াকফ, অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে। সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশাহ ছিলেন তারা দান করেছেন, যারা জমিদার ছিলেন তারা দান করেছেন। যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন, এরকম আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন, যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে, মা মাদ্রাসার দেখাশোনা। এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাতড়াবে না, তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে। সেই ট্রাস্টে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে, সে সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি, সেটারও কোনো আপত্তি নেই, সেই ট্রাস্টেই মন্দির চালাচ্ছে। আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি, যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে, তারা দেখাশোনা করছে, সেটাকে বলা হয় ওয়াকফ বোর্ড। সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়াকফ স্টেটের মতো। আমরা যে যা নিজের যে স্টেট ওয়াকফ স্টেট চালাই, সেখান থেকে যে রোজগার হয় সেটা ইমামের, আমাদের মসজিদের খরচা, মসজিদের খরচা,
এইসব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা বকফোর্ডে দিয়ে সমাজে, আমাদের সমাজের যে উন্নয়ন, সেটা হোস্টেল তৈরি করা, কলেজ তৈরি করা, স্কুল তৈরি করা, সেখানে সেই টাকাটা যায়। এখন হঠাৎ মোদী সরকারের লোক পড়ে গেছে ওয়াকফ সম্পত্তিকে হাটাও। অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল, একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়াকফ সম্পত্তি নয়, আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ নয়, বা যেখানেই আমরা নামাজ পড়বো, রেড রোডে নামাজ পড়ছি, সেটা ওয়াকফ সম্পত্তি হয় না। ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি, এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে, সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে, না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে। তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবাল্লি রয়েছি, আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট। আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা, আমরা হলাম খিজমতগার। অর্থাৎ যতদিন ওয়াকফ বোর্ড আমাকে বলেছে যে খিজমত করার জন্য এটা দেখাশোনা করুন, আমরা কেয়ারটেকার দেখাশোনা করব। যেদিন ওয়াকফ বোর্ড বলবে না ইনি নয়, পরে উনি দেখাশোনা করবেন, এটা আমাদের নিজস্ব কোনো অধিকার থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফুরফুরা দরবার শরীফের সব থেকে বয়োজ্যেষ্ঠ হুজুর জনাব হযরত পীর ইসলাম সিদ্দিকী সাহেব, সমস্ত হুজুরেরা যারা বসে আছেন, এবং আমার অত্যন্ত আপন, যার সাথে শুধু হুজুরের সম্পর্ক নয়, আমার ফিলোসফার, আমার গাইড, আমাদের সকলের প্রিয় তো আছে ঠিক। সমস্ত যারা সবাইকে আসসালামু আলাইকুম জানাই, আপনাদের হৃদয়ের ভালোবাসা। আসলে আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে 2-4টে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমুনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে, কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে, সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো। দেখুন, পরিষ্কার ভাবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদায় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না।
মনে রাখবেন, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, মদিনায় কোনো মুসলমানদের জন্য মিষ্টি পানির কুয়া ছিল না। রাসূল একদিন বললেন, বাবা, আল্লাহ তো অনেককে পয়সা দিয়েছেন, তোমরা কি পারবে না মদিনার মুসলমান সম্পদের মানুষের লড়াই নয়, এ লড়াই জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের ভাগবাসীর লড়াই। এ লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই। এ লড়াই জাতি বা কোন দেশের বিরুদ্ধে নয়। এ লড়াই অত্যাচারী শাসক এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। দেহের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা লড়ে যাব সত্য, শান্তি, সম্প্রীতির পথে হেঁটে কেন্দ্র সরকার চক্রান্তকে আমরা পরাস্ত করব। আমরা সকলে বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের তরুয়া সিদ্দিকী সাহেব, আমাদের ধর্মীয় গুরু অভিভাবক এবং আমাদের মহানাগরিক কবি হাকিম সাহেবের নেতৃত্বে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমরা লড়ে চলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ। পেট ভরাতে চেয়েছিলেন, কিন্তু কৃষকের সংঘবদ্ধ আন্দোলনের ফলে তারা পিছু হতে বাধ্য হয়েছিল। এই সরকার, এই কেন্দ্রীয় সরকার শুধু ভাঙতে জানে, করতে জানে না, কিন্তু বাংলার মানুষ লড়তে জানে, করতে জানে। টুকরো টুকরো বাংলাকে জোড়া লাগিয়ে গোটা বাংলাকে যেভাবে শস্য শ্যামলা করে তুলেছেন আমাদের মনোবিদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তা আমাদের অজানা কিছুই নয়। আমরা দেখেছি 2011 প্রাককালে পাহাড় কিভাবে অশান্ত ছিল, কাটাকাটি খুনোখুনি রাজধানী হয়েছিল পাহাড়ে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সেনার করেছে, পাহাড়কে শান্ত করেছে। আমরা দেখেছি জঙ্গলমহলের মানুষ পিঁপড়ে জীবনযাপন করত। 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে সেই জঙ্গলমহলকে শান্ত করেছেন এবং সেখানকার মানুষের জীবন জীবিকা এবং জঙ্গলের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। সর্বতই কেন্দ্র সরকার তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ওয়াকফ বিলকে নিয়ে এসেছে এই ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করার জন্য। সংখ্যালঘু মুসলিম সম্পদের পূর্বপুরুষদের যে গচ্ছিত সম্পদ তাকে ভাগ বসিয়ে নিজেদের আখে রেখে বুঝাতে চাইছে। সংখ্যালঘু মানুষের স্বাধীন সত্তাকে খর্ব করে নিজেদের পর্ষদের সমৃদ্ধশালী করতে চাইছে। মুখে দেশের উন্নতির কথা বলছে, আদানি আম্বানির কাছে এই ভারতবর্ষটাকে তারা বিক্রি করে দিয়েছে। গোরস্থান ধর্ম প্রতিষ্ঠানের অধিকারকে তারা কেড়ে নিয়ে নতুন এজেন্সি বসাতে চাইছে। সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের মুখাপিকি করতে চাইছে। কিন্তু সংখ্যালঘু সম্পদের মানুষ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করেনি আর করে দেব না। তাই আমাদের মনে রাখতে হবে, এই ওয়াকফ বোর্ড এটা আমাদের সংবিধান সিদ্ধ অধিকার। আমাদের ক্ষমতা আছে, আমরা জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। সেই প্রতিবাদ প্রতিরোধে আপনারা জর্জরিত হয়ে পড়বেন। আমরা আপনার কাছে 5 বছরের জন্য ধর্মীয় রিটেকশনের সার্টিফিকেট আনতে যাব না। আমার লাপনজনদের গোরস্থানের দ্বারস্থ সমাধিস্থ করার জন্য আপনার কাছে অনুমতি পত্র নিতে যাব না, সার্টিফিকেট যাব না। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয়। আমরা ছিনিয়ে নেব, বাংলা পথ দেখাবে সারা ভারতবর্ষকে। আর সেই পথে আগামী দিনে আমরা বিজয় ছিনিয়ে আনবো। আজকে এই কলকাতা রাজপথে আমরা সকলে সমবেত হয়েছি, যার আহ্বানে সেই পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে আজকের মঞ্চ থেকে সর্বপ্রথমে শত সহস্রাধিক সালাম জানাই। মঞ্চবিষ্ট আছেন কলকাতার মহানাগরিক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, রাজ্যের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব। ওনাকে আমরা যেখানে বসবাস করছি
এটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। নানা ভাষাভাষী ও নানা ধর্মের মানুষের সহাবস্থান আমাদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ডক্টর বি.আর. আম্বেদকর তার নেতৃত্বে রচিত হয়েছিল সংবিধান। সেই সংবিধানে সকলের অধিকার সুনির্দিষ্টভাবে সুপ্রতিষ্ঠিত রয়েছে। বৈচিত্র্য মাঝে ঐক্যকে প্রাধান্য দিয়ে আমাদের সংবিধানের ভিত নির্মাণ হয়েছে। জাতীয় সংহতিকে অক্ষুণ্ণ রাখার জন্য জাতি ধর্ম মতামত নির্বিশেষে নির্দিষ্ট একটা নীতিমালা গঠন করা হয়েছে এই সংবিধানে। এক কথায় ভারতীয় সংবিধান আমাদের অখণ্ডতার বুনিয়াদকে দৃঢ়তা দান করেছে। কারণ অধিকার খর্ব হলে সংবিধান তাকে প্রতিবাদ করার স্বীকৃতি দান করেছে। তাই আমাদের সিদ্দিকী সাহেবের আপ্যায়নে আমন্ত্রণে আমরা এই প্রতিবাদ সভাতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। ওয়াকফ বিল প্রসঙ্গ এটা হঠাৎ কোনো প্রক্রিয়া নয়, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। ঘটনাক্রমে লক্ষ্য করলে সহজেই সেটাকে বোঝা যাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে মানুষের ন্যূনতম চাহিদাটুকু মেটাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সারা ভারতবর্ষের বুকে অস্থিরতার পরিবেশ তৈরি করেছেন। প্রতিবাদী বাংলা, প্রতিবাদী সত্তা, বঙ্গজননী বাংলার মা, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। তার প্রতিবাদী কণ্ঠ আশুদ্র হিমাচল থেকে শুরু করে প্রতিফলিত হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায়, তা প্রতিধ্বনিত হয়েছে। কেন্দ্র সরকারের পরিকল্পনাবিহীন নোট বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষকে অর্থনৈতিক ভাবে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম গর্জে উঠেছিল। কেন্দ্র সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল, তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে হুঙ্কারে তারা পিছু হতে বাধ্য হয়েছে। সঞ্জয় গিরি মহারাজ এবং মাননীয় রাজু গিরি মহারাজ আজকের এই অনুষ্ঠানে ওনাদের আসার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রক্তের দরকার আছে, এই অমরের উত্তরসূরিরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে। আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায়, এই জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, করুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক যারা হুজুর কেবলা এবং আমাদের তিস্তা হুজুর কেবলা এসেছেন, সকলকে আবার একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাস্তায় আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চায় বাপের রেখে যাওয়া। আমরা মুসলমান, কলেমা পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত। কথা ঠিক না বলেন? কথা ঠিক কিনা বলেন? এই কলেমার জন্য, এই মসজিদের জন্য আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি। আপনি আমাদেরকে মদত দিন, আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। কোন মানুষ সেটা যদি দখল করতে চায়, তাহলে আগামী দিন জানবে
আমরা দুর্বল হয়ে পড়েছি, এটা তার বহিঃপ্রকাশ। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রকৃতপক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই, যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায়, সাবধান হয়ে যাও। পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় না করো। অনেক সাহাবী সেদিন ছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, কুয়া আছে, তাতে করে আর ভোটের রাজনীতি হবে না, একটা একক সরকার থেকে যাবে, তাকে আর সরানো যাবে না। এই চেষ্টা এক সময় ইন্দিরা গান্ধী করেছিলেন, কিন্তু পেরে উঠেনি। ভারতের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল এবং আমাদের ভলেন্টিয়ার যারা আছে এখানে একটা ব্যারিকেড আছে, ব্যারিকেড সরিয়ে দাও। আমাদের ছেলেরা দেওয়াল বলো, ওই ব্যারিকেডটা, এই ব্যারিকেড সরিয়ে দাও। বসে পড়ো। আর মসিন তোমাদের যেটা বলেছি তাড়াতাড়ি ব্যবস্থা করো, যেটা বলেছি তাড়াতাড়ি ব্যবস্থা করো। বসুন আপনারা, আমি অনুরোধ করছি। আগে তোলাটা বসছে না, সরাসরি বসুন না, তোলাটা বলে বসছে। এটা শুধু জিনিস, বসে পড়ো। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন কে করবে? একটা অপরকে আমরা অনুষ্ঠান শুরু করব পবিত্র কোরআন পাকের কিছু অংশ তেলাওয়াতের মাধ্যমে। বিগত দিনে আমরা ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের ডাকে পীরজাদা আলহাজ জনাব মাওলানা তোহা সিদ্দিকী সাহেবের আহ্বানে যতগুলো সভা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়েছে। কি আছে? মাটিতে বসতে হচ্ছে আমাদের, মরে যাবার মধ্যে মাটিতে শুয়ে দেবে তো। আমি অনুরোধ করছি আপনাদের, এত অপরকে বসিয়ে দেন, এত অপরকে বসিয়ে দেন, নিজেই বসান, নিজের বাংলা রাস্তায় বসান, বাংলা রাস্তায় বসান। আপনারা বসান। এই যে কি হলো, আমি এত মাইকে চেঁচাচ্ছি, আপনারা আমাদের কোনো গান দিচ্ছেন না নাকি? যদি চিড়িয়াখানায় ভিক্টোরিয়া দেখার দরকার হয় চলে যান, আর যদি আল্লাহকে ভালোবাসে বসে পড়ুন। হ্যাঁ, সামনে সামনে। আমি মহাসির দিকে আমার বাপের সম্পত্তির জন্য এখানে আসিনি, আর আপনারা আপনার বাপের সম্পত্তি বাঁচাবার জন্য এখানে আসেননি। আমরা আল্লাহ সম্পত্তি বাঁচাবার জন্য এখানে এসেছি। বসুন আপনারা। আপনারা জন্য আপনার লোককে দেখবেন না, দেখতেও দেবেন না। কত করে মধ্যে নিচে বসুন, কত করে মধ্যে নিচে বসুন। আপনারা ওখানে ওপরে বসলে লোকগুলো দেখবে কে? আপনারা ওপরে বসলে লোকগুলো দেখবে কে কে? আপনারা বিচার করুন না, আপনারা বিচার করুন না। চার লোক এসেছে, 3 লোক ঘুরে বেড়াচ্ছে আপনাদের জন্য। এসব বসিল বসিল বসুন, পিছনে যারা আছে বসুন না। এ ভাই, আপনাদের পায়ে ধরবো নাকি? হ্যাঁ, পায়ে ধরবো নাকি? বসে পড়ুন, জামা কালো হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার জীবনটা কালো করে দেওয়ার জন্য ঘুরছে, এটা জামা কালো হয়ে যাবে তার জন্য বসছেন না। সরকার এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ হতে হবে, রাস্তায় নামতে হবে এবং সবাইকে বোঝাতে হবে। আমরা শুধু মুসলিমরা বুঝলে হবে না, সবাইকে সাথে নিয়ে বোঝাতে হবে যে এরা কি ধরনের মানব বিরোধী সরকার আমাদের ভারতবর্ষে আছে এবং এমন ভাবে আস্তে আস্তে ভারতের সংবিধানকে নিয়ে যাচ্ছে যেটা আগামী দিনে ভারত